হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেলিয়া। তো আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমাদের গরিব রথ এক্সপ্রেসে ট্রেন সফরের অভিজ্ঞতা। 9:40-এ কলকাতা স্টেশন থেকে চেপে আমরা সকাল 8টায় এনজিপিতে নামি এবং তারপর আমাদের আগে থেকে বুক করা গাড়ি করে আজ আমরা রওনা দেব ওয়েস্ট সিকিমের একটি ছোট্ট সুন্দর গ্রাম রিনচেনপংয়ের উদ্দেশ্যে। This is our car for whole trip. আমাদের রিনচেনপং এ যে হোটেল বুক করা হয়েছে সেখান থেকেই আর কি খোঁজ পেয়েছিলাম। তো এই দাদার সাথে কন্ট্যাক্ট করে আমরা গাড়ি বুক করি আমাদের পুরো ট্রিপের জন্য। তো এখন বাজে 8:36, আমরা জাস্ট গাড়িতে উঠলাম, লাগেজ ফাগেজ সব প্যাক করে নিলাম। আমরা এখান থেকে রওনা দিলাম রিনচেনপংয়ের উদ্দেশ্যে। রাস্তায় এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নেবো। তো প্রবাবলি মোমো খাওয়ার ইচ্ছা আছে সবার। এখন দেখা যাক কোথায় ভালো মোমো পাওয়া যায়। এনজেপি পার্কিং থেকে বেরোতেই আমাদের এখানে জ্যাম লেগে গেছে, তো প্রায় 10 থেকে 15 মিনিট জ্যামে দাঁড়িয়ে আছে। এগোচ্ছেই না গাড়ি, সামনে অনেক জ্যাম। জাস্ট এনজেপি পার্কিং থেকে 2 মিনিট এসছি, তার মধ্যেই জ্যাম। এই ট্রিপে আমরা ঘুরবো রহস্যময় পয়জন লেক, সুন্দর ছায়াতাল, শান্ত রিনচেনপং মনেস্ট্রি, সবুজে মোড়া দেনতাম ভ্যালি আর মজার হি ওয়াটার গার্ডেন। আর থাকছি একটা সুন্দর পাহাড়ি হোমস্টেতে, একদম প্রকৃতির কোলে। লোহাপুল, কালিম্পং ডিস্ট্রিক্ট। সো এখন বাজে 10:30, আমি কিছু দেখতে পাচ্ছি না। 10:23 আর আমরা এখানে কালিম্পংয়ে আছি। এখন কালিম্পংয়ে আমরা ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়ে হাসি। এখন খাবে আমরা খাওয়ার জায়গায় পৌঁছে গেলাম। খাবে বলে কি নাচতে নাচতে যাচ্ছে। 8 পিস চিকেন মোমো 90 টাকা। তো এটা হচ্ছে আমাদের ফুল প্লেট পর্ক কারি ফর 190, টোটাল 4 পিস আছে। ঠান্ডাটা এখনো সেইভাবে উপভোগ করতে পারলাম না, কারণ এখানেও 23 ডিগ্রি আর বসিরহাটেও ঠিক 23 ডিগ্রি, একই টেম্পারেচার। এখন সিকিমে ঢুকে গেলাম চেক পয়েন্ট থেকে। এই জায়গাটার নাম কি? মেলি। রাস্তায় মানে ধুলো আর ধুলো। এখন বাজে 12:31, ঠিক 12:31-এ আমরা জোরতাং ক্রস করলাম। আপনারা যদি শেয়ার করে আসতে চান তাহলে আপনাদের প্রথমে আসতে হবে এনজিপি থেকে জোরতাং, তারপর সেখান থেকে আপনারা গাড়ি বুক করে রিনচেনপং পৌঁছে যেতে পারবেন। আমরা অলমোস্ট এসে গেছি, আর মাত্র 5-6 মিনিট বাকি পৌঁছাতে। এখন থেকেই অল্প অল্প দেখতে পাচ্ছি আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ। এসে গেছি আমাদের হোটেল, আর এই হচ্ছে ভিউ। তো এখন বাজে 2:06, আমরা পৌঁছালাম রিনচেনপং নেস্ট হোমস্টেতে। তো অসাধারণ সুন্দর একটা জায়গা। জাস্ট এই দিকটা পেছন দিকটা আসলেই এখানে আছে রিনচেনপং মনেস্ট্রি, আর জাস্ট এই পিছন দিকটা দেখুন, অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ। ফুল রেঞ্জটাই দেখা যাচ্ছে এখান থেকে। আমাদেরকে 2টো ফ্লোরের রুমসই দেখতে দেওয়া হয়েছিল। নিচের ফ্লোরের থেকে উপরের ফ্লোরের রুমগুলো একটু প্রাইস বেশি, যেহেতু উপরের রুমগুলো থেকে ভালো ভিউজ পাওয়া যায়। এখান থেকে ভিউ জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘা ভিউ, মাই গড অসাধারণ। এখানে একটা মিরর দেওয়া আছে, বেড। এটা এখানকার ডাইনিং এরিয়া, এটা ওদের রুম। এখান থেকে অলরেডি শুট শুরু হয়ে গেছে। আর আমাদের রুমটা দেখাচ্ছি।
এটা আমাদের রুম। পিছনে একটা জানলা আছে, এখানে একটা জানলা আছে। জানলা থেকে এই ভিউটা পাবো আমরা। এখানে একটা মিরর দেওয়া আছে, বড় ড্রেসিং টেবিল, টিভি আছে, টেবিল দেওয়া আছে, টি টেবিল টাইপের। বাথরুমটাও বেশ ভালোই, বেশ না খুবই ভালো, মোটামুটি প্রাইস ওয়াইজ ঠিক আছে। বেডরুমের জানালা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ ভাবা যায়। এটা হোমস্টে ডাইনিং এরিয়া। আগে আগে খেতে এসে গেছে, খেতে খেতেও আমরা দেখতে পারবো। ভিউ নিয়ে ভীষণ অবসেস, কারণ আমরা মানে আগে যতবার এসেছি দেখতে পাইনি এত পরিষ্কার। লাকি সত্যদার ক্রেডিট। অবভিয়াসলি এক প্লেটে 5 দিনের ট্রিপ, এক টুকরো কাঞ্চনজঙ্ঘা, একটা সেদ্ধ ব্লক, সঙ্গে আনলিমিটেড ফান। আমার এই দিকে টস করে নি তারপর না 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 অতটা বেশ ঠিক আছে, ওইটুকুনি থাক, ওইটু থাকতো বেশ। আজকে আমাদের ডাল সার্ভ করছে রচনা মুখার্জি। সোয়াবিনটা জাস্ট অসাধারণ, এরকম ক্রিস্পি করে করেছে, দারুণ লাগছে খেতে। ডিম গাড়িটা বেশ ভালোই হয়েছে, আমরা বাড়িতে যেমনটা বানাই তেমনটাই হয়েছে। এরপর একটু চা খেতে ইচ্ছা করছিল, কারণ সকাল থেকে ঠিক করে একবারও চা খেতে পারিনি। তো হোমস্টেরই দাদাকে বলায় হোমস্টের দাদা দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে এলো। আমরা জানলা থেকে ভিউ দেখতে দেখতে চা খাচ্ছি। চাটাও খুব অসাধারণ বানিয়েছে, একদম আদা লবঙ্গ দিয়ে, খুব সুন্দর হয়েছে চাটা। সূর্যটা অস্ত যাচ্ছে, বিকেল হয়ে গেছে অলমোস্ট 4:30 বাজে এখন। এটা হোটেল প্যানোরামা হিলস, এখানকার ফেমাস হোটেল এটা। আমাদের হোমস্টের সামনে থেকে ভিউ এটা, এই সামনের ব্যালকনি থেকে। লেন্স বাড়িতে ভুলে রেখে দিয়ে এসেছে। বাইরে এতটা ঠান্ডা বুঝতে পারিনি, গ্লাভস নিয়ে আসিনি, সাগরের থেকে একটা গ্লাভস ধারে নিয়েছি আমি। ভীষণ হাওয়া দিচ্ছে, চোখ দিয়ে লিটারালি জল পড়ছে, এত ঠান্ডা হাওয়া। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে এখন বেরিয়েছি। এখন বাজে 5:02। তো এখন আমরা এই মনেস্ট্রিতে, জানি এটা ঢুকতে দেবে কিনা, বাট এখন এই মনেস্ট্রিতে আমরা একটু যাবো আর এই লোকালে একটু ঘুরে ফিরে দেব, কারণ গ্রামটা তো খুবই ছোট, অল্প কয়েকটা হোটেল এবং হোমস্টে আছে। তো জাস্ট অল্প একটুখানি ঘুরে তারপরে আমরা আবার ব্যাক। মোটামুটি মনেস্ট্রিটা ঘোরা হয়ে গেছে, লাইট জ্বালিয়ে তো খুবই সুন্দর লাগছে। তাও কাল সকালে একবার আসার চেষ্টা করব যদি সময় থাকে। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, একটু নিচের দিকে যাব, গিয়ে একটু চাটা খাবো যদি চা পাওয়া যায় এখানে। এখন বাজে 5:17। আমরা রিঞ্চেনপং মনেস্ট্রিতে একটু ভেতরে ঢুকলাম, ঢুকে একটা ছবি তুললাম। পুরোটা এখনো দেখিনি, সামনেটা একটু দেখেই চলে এলাম, কারণ অন্ধকার হয়ে গেলে এই সাইডের জায়গাগুলো দেখা যাবে না। ওখানে আলো জ্বলছে, তো ওখানে পরে গেলেও আশা করি দেখা যাবে যদি ঢুকতে দেয়। তো ওই জন্য আমরা একটু নিচের দিকে আসছি আরো, আমাদের হোমস্টে থেকে ক্রস করে। তো দেখা যায় এদিকে কি আছে, বেশি দূর যাবো না, অল্প কিছু দূর যাবো। এই দিকটা দারুণ দেখা যাচ্ছে, এটা দেখি না। এখন বাজে 5:36। তো আমরা এখন আছি রিঞ্চেনপং বাজারে, ছোট্ট একটা বাজার। হোটেল থেকে প্রায় 10 মিনিট হেঁটে এখানে চলে এলাম। বাট এখানে 5:30টার মধ্যেই অলমোস্ট 30-40% দোকান বন্ধ হয়ে গেছে, বাকি কিছু কিছু দোকান খোলা আছে। বাজার দেখতে পারিনি, চিপস কিনে খাওয়া শুরু, হাগুরের দল সব। তোরটা কোথায়? আমরা এখন হাঁটতে বেটাইতে যাচ্ছি, দেখি সেখানে কি খাওয়া যায়। বেকারিতে সমস্ত পেস্ট্রিগুলোর দাম অনেক বেশি থাকায় আমরা কিছু না কিনে ওখান থেকে বেরিয়ে আসি। আমরা এখন অন্ধকারের মধ্যে দিয়ে ফিরতে ফিরতে যাচ্ছি।
রাস্তায় লাইট পড়ছে, যেটুকু গাড়ি যাচ্ছে গাড়ির লাইটটুকুই পড়ছে, নাহলে টোটালি অন্ধকার। कश्मीरमा त कितना ठंडा है। कौन सा होटल में बैठा है आप लोग? রিনচেনপং নেস্ট। রিনচেনপংয়ে আমাদের আলাদা করে কোনো বনফায়ার করার প্রয়োজন হয়নি, কারণ আমাদের এখানে ঘুরতে ঘুরতেই এই লোকাল আঙ্কেল আমাদেরকে ওনাদের বনফায়ারে জয়েন করার জন্য ইনভাইট করেন। আমাদের জানালা থেকে বাইরের ভিউটা ঠিক এরকম রাত্রেবেলা, চারিদিকে লাইট জ্বলছে। এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স, পেঁয়াজ পকোড়া, পেঁয়াজি আর লাল চা, লাল সাগর লাল চা। পেঁয়াজিটাও ভালো খেতে, চাটাও ভালো, নাইস কম্বো। আমরা আরেকবার চায়ের রিকোয়েস্ট করেছিলাম, তো আরেকবার চা দিয়ে গেল। এটা আমার নতুন ফ্রেন্ড, সিকিমে আমার একটা ছোট্ট ফ্রেন্ড, ছোট্ট না বেশ মুটকু ফ্রেন্ড। এই যে ওরই হচ্ছে হোমস্টে, হোমস্টের মালিক। আমাদের এই হোমস্টে রিনচেনপং নেস্টে ভিতরটা খুব সুন্দর করে ডেকোরেট করা, খুব অ্যাস্থেটিক এবং কজি একটা ভাইবস আসবে। এবং আপনারা যারা পেট লাভার তাদের জন্য একটু উপরই পাওনা হলো, এখানে বেশ ছোট্ট ছোট্ট কিউট কিউট কয়েকটি বিড়াল আছে। 9:15 আর এখন আমাদের দিয়ে দিয়েছে ডিনার। ডিনারে কি কি আছে সেটা দেখাচ্ছি। গরম গরম চিকেন কষা, आलू बेच दिए चीटिंग करता है। স্কোয়াশের সবজি, একটা রুটি হবে, আর গরম গরম রুটি, গরম গরম রুটি, পেঁয়াজ আর চিকেন কষা। ওয়াও, দেখতে তো ভালোই লাগছে। আর তার সাথে কি একটা স্কোয়াশের সবজি। এটা কি স্কোয়াশের সবজি কি বস্তু সেটা? তুমি খাওনি আগে? না, এটা স্কোয়াশ না কি বলে জানি না, কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খেয়ে দেখি। যে সবজিটা দিয়েছে সবজিটা বেশ ভালো হয়েছে, এখনো খাইনি। 2 পিস করে চিকেন সবার, টেস্ট খুব ভালোই, বাট একটু চিট মাংস আছে, বাট ঠিক আছে, ম্যানেজ করে নেবো। সাগর কেমন লাগছে? সুন্দর খাবার ভালো তো? খাবার ভালো। নাইস। কেমন রেটিং দেবেন আপনি? রেটিং 10/8। হ্যাঁ, খাবার খুবই ভালো, ফুড কোয়ালিটি ইজ ভেরি গুড। সকালেও বেশ ভালো ছিল, এখনো ভালো। The next day. গুড মর্নিং এভরিওয়ান। আজ 11th জানুয়ারি আর এখন বাজে 6টা, সকাল 6টা। আর আমাদের জানলা থেকে ভিউটা ঠিক এরকম। আমাদের রুমের উইন্ডো থেকে কাঞ্চনজঙ্ঘার এই ভিউ, আর আমরা ক্যামেরা আর মোবাইলে দুটো টাইম ল্যাপসের জন্য দিয়ে দিয়েছি। তো একটা ক্যামেরায় টাইম ল্যাপস হচ্ছে আর একটা এই মোবাইলে টাইম ল্যাপস হচ্ছে। আস্তে আস্তে সূর্যের আলোটা মানে পুরো রেঞ্জের উপরটায় পড়বে, দারুণ লাগবে। আমরা সেই সকাল 5টা থেকে ওয়েট করছি কখন ভোর হবে, কারণ এখন শীতকাল যেহেতু আলো ফুটতে একটু টাইম লাগে। তো মোটামুটি 6টার দিক থেকে সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন তো মানে কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জটার উপরেই লাল লাল আভা হয়ে গেছে, মানে খুব সুন্দর লাগছে। সেটাই আমরা জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি এখন। তো এনারাও চলে এসেছেন নিজেদের রুমের ব্যালকনি ছেড়ে। আমাদের উইন্ডো ভিউ এতটাই ভালো যে এখানে চলে এসেছেন এখান থেকে ভিউ উপভোগ করবে বলে। এই তো আবার লিপস্টিক লাগিয়েছে ছবি তুলবে বলে। জীবনে প্রথমবার বোধহয় এরকম মানে এত ক্লিয়ারলি কাঞ্চনজঙ্ঘা দেখছে, তাই তো? আগের বার আমরা যখন প্রি ওয়েডিং এর জন্য দার্জিলিং গেছিলাম, তো ভালো ভিউওয়ালা রুম থাকা সত্ত্বেও আমরা কিছুই দেখতে পাইনি, সারাক্ষণ বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। মানে অক্টোবর 4-এর কথা বলছি, যখন সিকিমে একটা মানে হরপাবান যখন হলো, এত প্রবলেম হয়ে গেল। আমরাও তখন ভেবেছিলাম কিভাবে কি বাড়ি যাব জানি না, প্রচণ্ড প্রবলেমের মধ্যে পড়ে গেছিলাম। দার্জিলিংয়েও আমরা যখন তাকদা যাচ্ছিলাম তখন রাস্তার মধ্যে ধস নেমে গেছিলো। তো ভয়ে ভয়ে বেশ শ্যুট করে বৃষ্টির মধ্যে বাড়ি চলে গেছিলাম কোনো মতে।
কাঞ্চনজঙ্ঘার ভিউ উইথ গরম গরম চা। কিউট। ছবিও তুলতে পারো। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক 9:28। আমরা রেডি হয়ে গেছি। আমরা এখান থেকে চেক আউট করবো। এখনো ব্রেকফাস্ট হয়নি, যদিও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমাদের। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট করব, দেন বেরিয়ে যাব সাইট সিইং এর উদ্দেশ্যে। দেন সাইট সিইং কমপ্লিট হলে আমরা পেলিং এ চলে যাবো। পেলিং এ যাচ্ছি, সেখানে হোমস্টের সমস্ত ডিটেলস আপনারা ভিডিওতে এবং ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ও সবসময় আমাদের রুমে চলে আসছে। একবার আদর করেছি, এবার বারবার চলে আসে, বারবার। যখন টিকিট কেটেছিলাম, আমরা টিকিট কেটেছি মোটামুটি ওই নভেম্বরের 10 তারিখে। তো আমরা জানতাম না যে আমরা কোথায় আসবো, সিকিম আসবো কি কোন সিকিমের কোন পার্টে আসবো কি নর্থ বেঙ্গল যাব। অনেক দিন পর টিকিট কাটার অনেক দিন পর ডিসাইড হয়, আর এই জায়গাটা ডিসাইড হয় রিঞ্চেনপং। তো এখানে একদিনের জন্য আমরা স্টে করবো ভেবেছিলাম, তো একদিনই স্টে করছি। কিন্তু এখন মনে হচ্ছে যে আরও 2 দিন স্টে করলে ভালো হতো, মানে এত সুন্দর লেগেছে। একটা ছোট্ট গ্রাম ওয়েস্ট সিকিমের রিঞ্চেনপং, যেমন মিষ্টি নাম তেমন সুন্দর জায়গা, তেমন মিষ্টি জায়গা। খুব নিরিবিলি শান্ত একটা পরিবেশ এখানে, মানে খুব গ্যাঞ্জাম নেই এবং গাড়ি ঘোড়ার আওয়াজও খুব কম। হোটেলও গুটি কয়েকটা আছে এবং হোমস্টেও গুটি কয়েকটাই আছে। তো আপনারা যদি রিঞ্চেনপং ভিজিট করতে চান, প্লিজ এই হোটেলেই থাকবেন, এই হোমস্টেতেই থাকবেন। এবং আমাদের পাশাপাশি 2টো রুম নেওয়া হয়েছে, তো 2টো রুমই খুব সুন্দর। ওদের রুমটাতে ব্যালকনি আছে, আর আমাদের রুমটাতে জানলা থেকে, মানে বেড থেকে জানলা থেকেই ভিউটা পাওয়া যায়। তো আমরা এটাই চুজ করেছিলাম। তো জাস্ট অসাধারণ। ঘুম থেকে উঠে ভোরবেলা থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউজ দেখছি। রোদ যখন পড়ছিল, যে লাল আভাটা খুব খুব সুন্দর লাগছিল। দেন এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাব, বাট ভালো লাগছে না, মানে মনে হচ্ছে এখানে আরও 2 দিন যদি স্টে করতে পারতাম খুব ভালো হতো, মানে এতই ভালো লেগেছে। এবং এই হোমস্টের দাদারা যারা ছিলেন, যারা আমাদেরকে হোস্ট করছিলেন, তারা খুবই ভালো, তাদের ব্যবহারও খুব ভালো। তারা মানে যে খাবারগুলো দিয়েছে একদম পিওরলি হোমমেড, খুবই ভালো, টেস্টও অসাধারণ। তো আমার মনে হয় যে আপনারা যদি রিঞ্চেনপং ভিজিট করতে চাই, মানে আমি বলবো অবশ্যই যদি আপনারা ওয়েস্ট সিকিমে আসেন, পেলিংয়ে আসেন, অন্তত একদিন রিঞ্চেনপংয়ে অবশ্যই স্টে করবেন। আর যদি থাকেন তো এখানেই থাকবেন, কারণ আমাদের তো খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেড বাটার অমলেট অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে। এই যে ম্যাগি গরম গরম। তো এখানে পাশে একটা জিও টাওয়ার আছে, তো এখানে 5G হচ্ছে প্রায় 300 mbps এর কাছে স্পিড দিচ্ছে। তো আমার বাড়িতে ওয়াইফাই স্পিডই 300। তো যদি কোনোদিন সময় সুযোগ হয়, এখানে এসে কয়েকদিন থেকে ওয়ার্ক ফ্রম রিঞ্চেনপং করা যাবে। আমরা বেরিয়ে যাচ্ছিলাম, তো ওনারা আবার একবার চা অফার করেছিলেন। তো পাহাড়ে চা অফার করলে কে না বলতে পারে বলুন। 10টা 19 কিন্তু 11টা হয়ে যাচ্ছে। রচনা টুপিটা খেয়ে নে, ওটা তো এই নে টুপি চলে গেল। এক্ষুনি বাথরুম চলে যাচ্ছিল টুপি। খুব মজা পেয়েছে সাগর তামাং পাহাড়ে এসে। আমাদের 9টায় বেরোনোর কথা ছিল, এখন বাজে 10:30। ভাবছি 10:30, অলমোস্ট 10:20। তো আমরা ভাবছি পেলিং এর, আমাদের ঘোরাও, তো আমরা ভাবছি পেলিং এর রুমটা ক্যান্সেল করে দেবো, এখানেই থেকে কি করবো, কিন্তু যাচ্ছেই না, এখানে দাঁড়িয়ে ছবি তুলে চা খাওয়া শেষ কর, ভিউ আর পাবে না এরা, ছবি তুলেই যাচ্ছে। চল চল চল। তো আমি পুরো চারিদিক দিয়ে প্যাকড আপ, ক্যামেরা, ট্রাইপড, লেন্স, গিম্বেল না ড্রোন। তো এইভাবেই যেতে হবে আর কি করা যাবে। এই ওঠ। এই কুকুরগুলো কি শান্তিতে ঘুমাচ্ছে দেখ। আপনাদের জন্য রিঞ্চেনপং নেস্টের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের ওপর দেওয়া থাকলো। আমরা ছিলাম 2nd ফ্লোরে, আমাদের ভাড়া পড়েছিল পার হেড 1200 টাকা, এবং আপনারা যদি 1st ফ্লোরে থাকেন আপনাদের ভাড়া পড়বে 1100 টাকা, যার মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুডেড। তো আমাদের আজকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছিল,
প্রায় 11:30 একটু 11:30 থেকে 11:40 বেজে গিয়েছিল। তো কালকে আমাদের ড্রাইভার দাদা বললেন যে কালকে যদি আমরা দেরি করি তাহলে পেলিং এ সব ভিউ পয়েন্ট দেখতে পাবো না, কারণ ম্যাক্সিমাম ভিউ পয়েন্ট 4টের পরে বন্ধ হয়ে যায়। তো আমরা এসে গেছি পয়জন লেকের কাছে। এখান থেকে অল্প একটু ট্রেক করে জঙ্গলের মধ্যে দিয়ে তারপর লেকটার কাছে যেতে হবে। বিষাক্ত মানুষ বিষাক্ত জলাশয়ের কাছে। এই জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেক করতে করতে আমাদেরকে যেতে হবে পয়জন লেকে। আজকে আমাদের ফার্স্ট সাইট সিইং। তো ফার্স্ট সাইট সিইং এর ফার্স্টেই যেটা আমরা দেখছি সেটা হলো পয়জন লেক। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়েই আমাদেরকে ট্রেক করতে করতে যেতে হচ্ছে। এখন ছোট্ট ট্রেক যদিও। তো বলা হয় যে এখানকার স্থানীয় লোকজন ইংরেজদেরকে তাড়ানোর জন্য এই জলাশয়ে বিষ মিশিয়েছিলেন। তো সেই জন্য তখন থেকেই এই লেকের নাম হয়ে গেছে পয়জন লেক বা বিষ পুকুরি। আমাদেরকে আরো নিচে নামতে হবে। চলো চলো চলো, তাকাও। 1 বছরে মোটা থেকে রোগা, রোগা থেকে মোটা হয়ে গেলাম, বুঝতে পারছিস? সাগর ভালো লাগছে একদম। এত খাড়াই জীবনেও এত খাড়াই খাড়াই না, নামতে হচ্ছে এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে। আমাদেরকে অনেকটা কষ্ট করে উঠতে হবে, যেহেতু আমরা অনেকটা নামছি। তুই হাঁটছিস কি করে ক্যামেরা না দেখ? পড়লে পুরো গড়িয়ে একদম খাদে। মা নিচে একটা আবার কুড়ে ঘর টাইপের আছে একটা। আমরা কি ঠিক রাস্তাতে আসছি? আমরা মাঝখানে পথ হারিয়ে গেছিলাম। লোকাল একজনকে জিজ্ঞাসা করে আবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। হারিয়ে গেছি। গরমও লাগছে ভীষণ। এই উপরে এখান থেকে কিভাবে যাব? আমরা এত দূর কষ্ট করে এলাম, এসে এখন রাস্তা হারিয়ে গেলাম। এই দিক থেকে ভাবলাম হবে যাওয়া, অ্যাকচুয়ালি ভুল রাস্তা। এতটা আসাটাই বেকার। আর এটা এতটাই রিমোট প্লেস, এখানে কেউ নেই যে কাউকে জিজ্ঞেস করবো। বললো উপরের দিকে, বাট উপরে রাস্তায় কেউ বলছে নিচে, কেউ বলছে উপরে। তো আমরা এখন ব্যাক করে যাচ্ছি, কারণ আমাদের আরো দেখা যাক নিচে যদি পাওয়া যায়। তবে রাস্তাটা খুব সুন্দর ছিল, এনজয় করলাম। আমাদের মোটামুটি অনেক ক্যালোরি বার্ন হয়েছে, উঠতে হবে, আরো বার্ন হবে। তো আমরা পয়জন লেকে নামার সময় প্রায় 1 কিলোমিটার মতো নিচে নেমে গেছি। তারপর আবার উঠেও গেছি প্রায় 500 মিটার মতো। তারপরে গিয়ে 2-1জনকে জিজ্ঞেস করলাম, বাট পয়জন লেকের রাস্তা খুঁজে পাইনি। বাট যে ভিউটা ছিল জঙ্গলের মধ্যে দিয়ে, ওটা টোটালি ওর্থ ইট। বাট লেকে আমরা ড্রাইভার দাদার কাছে জিজ্ঞেস করলাম, বললো লেকে জল নেই, শুকনো। বাট এখন দিল কি তাসাল্লি কে লিয়ে মনে হচ্ছে ঠিক আছে, जो है सही है। আমাদের হোমস্টের পাশে যে মনস্ট্রিটা ছিল ওটা নতুন একটা মনস্ট্রি, মেগিদারা মনস্ট্রি। আর এখন যে মনস্ট্রিটায় আমরা এলাম এটা রিনচেনপং মনস্ট্রি। রিনচেনপং ও কালু গ্রামের উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 1700 মিটার উচ্চতায় অবস্থিত রিনচেনপং মনস্ট্রি সিকিমের 3য় প্রাচীনতম বৌদ্ধ মঠ, যা 1730 সালে নগাদা-কপা লামা প্রতিষ্ঠা করেন। এখানে বিরল অতিবুদ্ধ বা আদি বুদ্ধ মূর্তি রয়েছে, যা নীল বর্ণের এবং ইয়াব-ইয়কুম অবস্থায় বিদ্যমান, যা নারী ও পুরুষ শক্তির মিলনের প্রতীক। মনস্ট্রির পথে প্রার্থনা পতাকা এবং পাথরের সিঁড়ি ভ্রমণকে আরও মায়াবী করে তোলে। এখান থেকে পয়জন পুকুরি বা বিষাক্ত লেক দেখা যায়, যা একসময় বিদেশি আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ প্রতীক ছিল। মনস্ট্রিটির প্রশান্ত পরিবেশ, পাহাড়ি দৃশ্য ও ভাসমান মেঘের মধ্যে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা, এই ঐতিহ্যবাহী স্থাপত্য পর্যটকদের এক অদ্ভুত প্রশান্তি ও আধ্যাত্মিক অভিজ্ঞতা দেয়। আমরা এখন রিনচেনপং মনেস্ট্রি ঘুরে প্রচুর ছবি তুলে এখন আমরা বেরাচ্ছি এখান থেকে নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। রিনচেনপং এর ওল্ড মনেস্ট্রি থেকে বেরিয়ে আমরা প্রায় আধা ঘন্টা মতো এলাম। তারপর এখন যাচ্ছি আমরা ছায়াতলের দিকে উপরে উঠছি। অনেকটা এবড়ো খেবড়ো রাস্তা গাড়িতে করে এসে
আমরা ছায়াতলের এখানে এসেছি, এখনো পৌঁছায়নি। এখান থেকে কিছুটা রাস্তা হেঁটে যেতে হবে, মোটামুটি 5-10 মিনিট, তারপরে যাব। জানি না আগেরটার মতো যদি রাস্তা হারিয়ে ফেলি তো আবার সমস্যা হয়ে যাবে। হাইলাইট হচ্ছে যা সব জামা কাপড়। ঠান্ডা আছে এখানে বেশ ভালোই। টাকা ওদিকে দেখ কি সুন্দর পাথরের উপর পাথর সাজিয়ে রাখা। আবার আমরা নিচে নামছি, আবার আমাদের উঠতে গিয়ে অনেকটা কষ্ট হয়ে যাবে। আগেরবার তো কিছুই দেখতে পাইনি পয়জন লেক, আর এতটাই নিচে নেমে গেছিলাম যে উপরে উঠতে উঠতে মানে যতটা টাইম লেগেছে নিচে নামতে তার ট্রিপল টাইম লেগেছে উপরে উঠতে। সবাই তো হাঁপিয়ে হাঁপিয়ে খুব কষ্ট হয়ে গেছিলো সবাই, আর ঘেমে টেমে সবাই, কিছু কিছু লোক, সবাই না, সোয়েটার ফোয়েটারও খুলে ফেলেছিল। কি জল থাকলে ভালো লাগতো। এর মধ্যে মাছ আছে, প্রচুর মাছ আছে তো। মাই গড, মাছ ভর্তি এর মধ্যে। ওয়াও, সো দিস ইজ ছায়াতাল। এটা অলমোস্ট 6000 ফিট উপরে অবস্থিত, আর এখান থেকে পেলিং বোধ হয় 32 কিলোমিটার। পাওয়ানচামলিং কেমন লাগলো ছায়াতাল? খুব একটা ভালো না, মোটামুটি যেমন আর কি নর্মাল লেক হয়, জলও তেমন নেই। এর থেকে বেশি মাছ ইকো পার্কে আছে, কলকাতা ইকো পার্কে। ভালো, ঠিকঠাক, মানে পেলিং এর যে লেকটা আছে ওই লেকটা এর থেকে বেটার। ওই খেচিও পেরি নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই লেকটা। আচ্ছা, আগে বলেছি যে এখান থেকে পেলিং 32 কিলোমিটার, তো আমরা এখন পেলিং এ যাচ্ছি। আর পেলিং যাওয়ার পথে হি ওয়াটার গার্ডেন পড়বে ফার্স্ট, দেন ডেন্টাম ভ্যালি পড়বে, তো সেই দুটো দেখে আমরা পেলিং এ চলে যাবো। আমরা ছায়াতল থেকে বেরাচ্ছি এখন, এটা ছায়াতলের গেট ছিল। আমরা এখন হি ওয়াটার গার্ডেনে এসে পৌঁছালাম। এটা একটা ছোট্ট গ্রাম, সেই গ্রামের মাঝেই একটা পার্ক টাইপের করা। আর গ্রামের নাম যেহেতু হি, তো মেবি সেই নাম অনুযায়ী জায়গাটার নাম হয়েছে হি ওয়াটার গার্ডেন। আর এই যে নদীটা যে বয়ে চলেছে এটা হলো রঙ্গিত রিভার। চলো চলে উপরে আবার আজকে নিচে নেমে আর উপরে উঠে উঠে আমাদের ট্রেডমিল করা হয়ে যাচ্ছে। এই ওয়াটার গার্ডেনের মেইনলি রঙ্গিত রিভারের প্রবাহকে নিয়েই একটা আশেপাশে একটা পার্ক বা গার্ডেন টাইপের একটা বানানো হয়েছে। বেশ চারিদিকে ফুল ফলের কিছু গাছ লাগানো আছে, বেশ ভালোই লাগছে দেখতে। পাশ দিয়ে নদী বয়ে চলেছে, তো সেই জন্য সাউন্ডও আসছে বেশ সুন্দর একটা জলের নিস্তব্ধতার মধ্যে, খুবই ভালোই লাগছে। হি ওয়াটার গার্ডেন, এটা এলাম সিকিমের, ওয়েস্ট সিকিমের টি ওয়াটার গার্ডেন। হি 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 হ্যাঁ হি হি নাম ছিল এটা, কাট। এটা এলাম হি ওয়াটার টি গার্ডেন। মোটামুটি লাগলো। এখন শীতকালের জন্য খুব একটা নদীতে জল টল নেই, মোটামুটি মানে 5-10 মিনিটের জন্য এলাম, আর কিছু ফটো, ব্যাস। আলাদা কিছু নেই তেমন। আর ফ্রি, পুরো ফ্রি, কিন্তু কোনো টিকিট কাটতে আছে বাট ফ্রি। মেবি হয়তো অক্সিজেনের জন্য বন্ধ হতে পারে। হতে পারে। এইটা দেখ। হ্যাঁ, আমি অনলাইনে দেখেছিলাম যে 10 টাকা না কত টাকা একটা টিকিট কাটতে হয় প্রবেশ মূল্য। আমরা লাকি, আমরা ফ্রিতে না। এই লাকি। চল চল চল, আমাদের হি ওয়াটার গার্ডেন দেখা হয়ে গেছে, আমরা এখন বেরাচ্ছি। এখন আমরা যাব ডেন্টাম ভ্যালিতে, তো ওটা দেখেই পেলিং চলে যাবো ডিরেক্ট। আর মাঝখানে যদি কোনো লাঞ্চ করার প্লেস থাকে তো সেখান থেকে লাঞ্চ করে নেবো, কারণ অনেকটাই বেজে গেছে, মানে অনেকটাই দুপুর হয়ে গেছে। ঘোরা কমপ্লিট।
খিদে পাচ্ছে। ছোট্ট একটা গার্ডেন, ছোট না, একটু বড় আছে, বাট লম্বা। উপরের দিকে আমরা আর উঠিনি। পুরোটা যাইনি কারণ সবটা একই রকম। এই ওয়াটার গার্ডেন থেকে টেন্টাম ভ্যালির দূরত্ব অলমোস্ট 3.5 কিলোমিটার। এখান থেকে ওই 10 মিনিট মতনই টাইম লাগবে যেতে। তো আমরা পৌঁছে গেছি টেন্টাম ভ্যালিতে। সো দিস ইজ ডেন্টাম ভ্যালি। ডেন্টাম ভ্যালিতে বোধহয় চিজ প্রোডাকশনের জন্য বোধহয় ফেমাস। টেন্টাম ভ্যালি দেখে আজকের মতো ঘোরাঘুরি করে সাইট সিইং করে এখন যাচ্ছি পেলিং এ। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আপনাদের এই ট্রাভেলিয়ার ব্লগটি ভালো লেগে থাকে তবে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের কি মতামত সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং আপনি যদি এখনো পর্যন্ত ট্রাভেলিয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সাথে নেক্সট পর্বে দেখা হবে পেলিংয়ে। টিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি।